2025 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে সারা দিন আমরা মোস্তারে কাটিয়েছি। হার্জেগোভিনা ও বসনিয়া দেশের একটি খুব সুন্দর শহর হচ্ছে এই মোস্তার। ক্রোয়েশিয়ান সীমান্তের কাছাকাছি বসনিয়া ও হার্জেগোভিনা দেশের দক্ষিণে এই মোস্তার অবস্থিত। নেরেভতা নদীর উপর 16 শতকের সেতুর জন্য এই মোস্তার বিখ্যাত। তাছাড়া ভৌগোলিক অঞ্চল এই মোস্তার পুরনো সময়ের সাক্ষ্য সেন্ট পিটার অ্যান্ড পল ফ্রান্সিসকান চার্চ ইন মোস্তার। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা আর এখানে একটি আশ্রম বা মঠ আছে। এটি রডবোলজা নদীর তীরে হামের পাদদেশে অবস্থিত। ফ্রান্সিসকান মিশনারিরা এই গির্জাটি পরিচালনা করেন। ফ্রান্সিসকানরা 14 শতকে এই মোস্তারে আসেন। 15 শতকে তারা এই গির্জা ও মঠ বা আশ্রম তৈরি করেন। 1583 সালে অটোম্যানরা এই গির্জা আর আশ্রমটি ধ্বংস করে ফেলেন। তখন তারা মিশনারিদের মৃত্যুদণ্ড দেন, তাদেরকে মেরে নেরেভতা নদীতে ফেলে দেয়। 1859 সালে সুলতান আব্দুল মজিদ খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতার একটি ডিক্রি জারি করেন। ফ্রান্সিসকানরা তখন আবার ফিরে আসেন এখানে। তারা আবার এই গির্জা নির্মাণের একটা প্রকল্প নকশা করার জন্য ইতালীয় স্থপতি মাত্তেও লরেঞ্জোকে আমন্ত্রণ জানান। স্থানীয়রা ওক গাছের গুঁড়ি দিয়ে দেয়াল তৈরি করেন। 1875 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 1896 সালে মোস্তারে এই গির্জাটি আর আশ্রম পুরোপুরিভাবে নির্মিত হয়ে যায়। এই ধর্মীয় কমপ্লেক্সটি 2 বার পুনর্নির্মাণ করা হয়। প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার পরে 1992 সালে মোস্তারের সার্ব মন্টিনিগ্রিম গোলাবর্ষণে গির্জাটি ধ্বংস হয়ে গিয়েছিল। যুদ্ধের পরে এটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। দ্বিতীয়বার 1995 সালে গৃহযুদ্ধের পর আবার একে পুনর্নির্মাণ করা হয়। সেই 6 জন শিশু যারা মামারিয়ার আবির্ভাব দেখেছেন তাদের মধ্যে একজন ইভান এই মোস্তারে জন্মগ্রহণ করেন। আরেকজনের নাম হচ্ছে মারিজা, তিনি এই মোস্তারে পড়াশোনা করেন আর যুদ্ধের সময় তিনি এই গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন। এই গির্জাটি সম্পূর্ণ আধুনিক স্টাইলে নির্মিত হয়েছে। এই গির্জাটির দক্ষিণ পূর্বে ইউরোপীয় সবচেয়ে উঁচু বেল টাওয়ারটি অবস্থিত, যাকে পিস টাওয়ারও বলা হয়। বেল টাওয়ারটি ফ্রান্সিসকান চার্চের অন্তর্ভুক্ত। এটি একটি লম্বা 107 মিটার উঁচু কাঠামো যা 1992 সালে কামান হামলায় ধ্বংসপ্রাপ্ত মূল টাওয়ারের উপরে নির্মিত হয়েছে। আগেরটির তুলনায় এটি ভীষণ লম্বা। এটি শহরের বৃহত্তম ভবন। এই দেয়ালে যে ছিদ্রগুলো আছে এগুলি সবই গুলিবর্ষণের ছিদ্র। যুদ্ধের সময় এখানে প্রচুর গুলি লেগেছিল। এই টাওয়ারের 246 ফুট উচ্চতায় যেতে চাইলে আপনাকে প্রথমে একটি লিফটের মাধ্যমে যেতে হবে, তারপর হেঁটে উঠতে হবে। 148টি ধাপ পেরিয়ে আপনাকে ভিউইং প্ল্যাটফর্মে পৌঁছতে হবে এবং সেখান থেকে আপনি শহরের একটি প্যানোরামিক অপূর্ব সুন্দর একটি ভিউ দর্শন লাভ করতে পারবেন। এই বেল টাওয়ারে 7টি ঘন্টা আছে যা ঘন ঘন বাজতে থাকে। এই ভিডিওটিতেও আপনি সেই ঘন্টা ধ্বনি শুনতে পাবেন। এই টাওয়ারটিকে আপনি স্থানীয় দর্শনার্থী ও সকল ধর্মের মানুষের জন্য শান্তি উদ্যোগের প্রথম পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। বাকি অংশে রয়েছে শান্তির গ্যালারি আর শিক্ষা কেন্দ্র। আমরা খ্রিস্টযুগের পর এই মোস্তার শহর দেখতে বেরিয়েছি। এই সাইটটি হচ্ছে হার্জেগোভিনাতে। যেহেতু এটি অ্যাড্রিয়াটিক সাগরের কাছাকাছি অবস্থিত, তাই এই হার্জেগোভিনায় একটি হালকা ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে, যা বসনিয়ার বাকি অংশ থেকে আলাদা। এখানে বসনিয়ার সেরা ওয়াইন এবং বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়। হার্জেগোভিনা অঞ্চলটিও প্রাচীন শহর এবং সৌন্দর্য স্থাপত্যের একটি ঐতিহাসিক শহর। যেহেতু বসনিয়া ও হার্জেগোভিনা 400 বছর ধরে অটোম্যান সাম্রাজ্যের একটি অংশ ছিল, তাই এখানে ইসলামিক, খ্রিস্টান আর অর্থোডক্স আছে বহু সংখ্যক। অতি সম্প্রতি বসনিয়ার যুদ্ধে
এই দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা আমরাও দেখতে পাচ্ছি। এটি রাস্তার পাশে একটি বাজার, হার্জেগোভিনাতে অবস্থিত। খুব চাপা শহর, প্রচুর পর্যটকরা এখানে আছে। এখানে থেকে আমরা যাচ্ছি সেই 16 শতকের সেই আইকনিক ব্রিজটি দেখতে। জায়গাটি খুব সুন্দর, কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর যেহেতু প্রচুর মানুষের ভিড়, এখানে পিকপকেটও হয়ে থাকে, তাই সাবধানে আমাদের এগুতে হচ্ছে। আগের ভিডিওতে দেওয়া সেই 16 শতকের ব্রিজ পার হয়ে আমরা এখন বসনিয়াতে আছি। বসনিয়ার এটি একটি পুরনো বাজার, যার নাম কুজনডজিলুক। এই বাজারটি বসনিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে এসে মনে হয়েছে আমরা যেন একটা জীবন্ত রাস্তায় চলে এসেছি। এই অটোম্যান সাম্রাজ্যের পুরনো বাজারের সাক্ষী আমরাও যেন হলাম। তারা আর হালেবিজা নামের নদীর দুই পারে দুটি টাওয়ার আছে। ব্রিজের দুই পাশে সেতুর প্রতিটি প্রান্তে একটি করে দাঁড়িয়ে আছে এই টাওয়ার। 1700 সালের আগের এই টাওয়ারগুলি প্রহরী টাওয়ার, কারাগার আর গোলা বারুদ মজুত করার জন্য ব্যবহার করা হতো। বর্তমানে তারা টাওয়ারে পুরনো সেতুর জাদুঘর রয়েছে। এখানকার রাস্তাগুলো দেখুন, পাথর দিয়ে কি সুন্দর ডিজাইন করে এখানকার রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এই যে এখানে আমরা বড় ক্রুশটি দেখতে পাচ্ছি, বহু দূর থেকে পাহাড়ের উপরে এই ক্রুশটি আছে। এই ক্রুশটি হচ্ছে ক্রোয়েশীয় জাতীয়বাদীরা যখন মোস্তারকে অবরোধ করেছিল, সেই স্মৃতি স্মরণ করে ক্যাথলিকরা এই পাহাড়ের চূড়ায় বিরাট বড় ক্রুশটি নির্মাণ করেছিলেন। এটি একটি শান্তির প্রতীক। এই বসনিয়াতে অটোম্যান আমলের অনেকগুলো সুন্দর সুন্দর মসজিদ আছে। আমরা এখন যে মসজিদটিতে যাচ্ছি, এই মসজিদটি পর্যটকদের জন্য খোলা থাকে। এই মসজিদটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মসজিদটির নাম হচ্ছে কসকি মেহমেদ পাশা মসজিদ। কেবলমাত্র মসজিদের অভ্যন্তরে আর মাজারে যাওয়া নিষেধ। এছাড়া আপনি যে কোনো স্থানে যেতে পারেন। এর মিনারেও আপনি চড়তে পারেন টিকিট কেটে। এর মিনার থেকে আপনি এই মোস্তারের অনেক সুন্দর একটি ভিউ পাবেন, যেমন মোস্তারের অন্য পাশে হার্জেগোভিনার গির্জার টাওয়ার থেকে দেখা যায়, তেমনই একটি ভিউ পাবেন। আর এই যে ভিউটি দেখছেন, এইখান থেকে সেই 16 শতকের ব্রিজটি অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখা যায় এইখান থেকে। বসনিয়ার এই পাশটিতে অটোম্যানদের আমলের স্মৃতিস্তম্ভ ছাড়াও অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান দেশের অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু উদাহরণ আপনি এইখানটিতে দেখতে পাবেন। যেমন এই পাশটিতে আছে বিশপের প্রাসাদ। এই পাশ থেকে অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে তেমন ভালো আসছে না, বাস্তবিক খুবই সুন্দর।